আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্রাফিক গো চ্যানেলের পক্ষ থেকে আবারও সালাম ও শুভেচ্ছা। আমি আজকে যে টি-শার্ট ডিজাইনটি দেখাবো সেটা হচ্ছে চিজের উপর আরকি। চিজ হচ্ছে একটা খাবার। ওই খাবারের উপর আমি টি-শার্ট ডিজাইনটা দেখাবো। এটার জন্য ২ টা ফন্ট আমরা ব্যবহার করব। একটা হচ্ছে নিকোলাস্ট ফন্ট আরেকটা হচ্ছে লাকিস্ট গাই। তো আমার হাসব্যান্ডের জন্য খুব দোয়া করবেন আপনারা। কারণ হচ্ছে যে আমি এই ভিডিও তৈরি করার জন্য বেচারা অনেকগুলো টাকা খরচ করে আরো আপনার মাইক্রোফোন কিনে দিচ্ছে। তো এইজন্য দোয়া করবেন ওর জন্য। ঠিক আছে? তো এই ২ টা ফন্টের মধ্যে আমি যে কোয়ার্ডসটা লিখবো একটা হচ্ছে I really love আর হচ্ছে চিজ। ঠিক আছে? এই লেখাটার মধ্যেই আমি ডিজাইন করব। তাই এই ২ টাকে আমি আগে একটু কালারটা চেঞ্জ করে নেই। আইড্রপার দিয়ে হোয়াইট দিয়ে দিলাম। কারণ হচ্ছে আমরা তো কালো ব্যাকগ্রাউন্ডের উপর করব। আর আমার কোর্স প্রতিনিয়ত যারা করেন তারা জানেন আমি গাইডলাইন দিয়ে দিই বা কি করি। এগুলো আপনারা মেইনটেইন করে কাজ করবেন। তো আমি কিবোর্ড থেকে অল্টার শিফট ধরে I really love এই ফন্টটাকে ছোট করতেছি আর এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিতেছি। এই যে। তো এবার হচ্ছে আমি এই যে কিবোর্ড থেকে অ্যারো গুলো দিয়ে একটু সমানভাবে নিয়ে এবার একটু কমাইলে বেটার হবে। এবার একটু আমরা বাড়াই। অল্টার শিফট ধরে এটাকে আমরা আমি ঠিক করে নিলাম এই যে লেখাটা আই রিয়েলি লাভটাকে ঠিক করে নিলাম। এবার হচ্ছে চিজকে আমরা এখানে সেটিং করব। তো চিজটাকে বসানোর আগে অবশ্যই চিজটাকে আমরা ডিজাইন করব। কিন্তু এটার কাজটা চিজটাতে এটা ভুল দেখাচ্ছে দেখে কি ভুল একটা লেজেন্ড ভুল সমস্যা নেই। এটা এভাবে ভালো লাগে লেখা। এটা কইলেই সব চেঞ্জ করতে হবে এমন তো না। ক্রিয়েট আউটলাইন করলাম আমি এটাকে এই যে এই বরাবর সাজিয়ে নিলাম। তো আমরা দুইটাকে অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি এভাবে অ্যালাইন টু সিলেকশন দিয়ে। আচ্ছা এই হচ্ছে আমাদের ইয়ে। এখন আমরা এটার মধ্যে চিজের একটা ডিজাইন বসাবো। তো ডিজাইন বসানোর জন্য আমরা যে ভেক্টরটা আছে সেটা তৈরি করব। এটার জন্য আমরা চলে যাব গুগলে। গুগলে যেয়ে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে চিজ ভেক্টর আনবো। কালারফুল একটা চিজ ভেক্টর আমরা নিয়ে আসবো যেটা আমাদের পছন্দ হয়। একটা বা দুইটা আমরা নিয়ে আসবো। যেমন এটা আমরা আনতে পারি। ওয়াও! চিজটা খুব সুন্দর, সুন্দর চিজ আছে। ওকে। আমরা এই চিজটাকে কপি করলাম। কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা এই চিজটাকে ইমেজ ট্রেস করে নেব। ইমেজ ট্রেস করবো অবশ্যই লো ফিডেলিটি ফটোতে, তাহলে এটার কালার সুন্দর থাকবে। আর হচ্ছে আমরা এটাকে এক্সপ্যান্ড করব, আনগ্রুপ করব। আচ্ছা। আমরা যদি এগুলার কালার চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করে ডিজাইন এটা আমি পরে দেখাবো। আগে আমরা ইমেজগুলো নিয়ে আসি। ডিলেট। তারপর হচ্ছে যে এটার সাথে ম্যাচিং করে আমরা যদি একটা কাটা টাইপের চিজ আনি আরকি। এটা তো আনলাম, আরেকটা আনলাম আমরা ধরেন ক্রিয়েটেড চিজটা কি কাটা অবস্থায় আরকি। যেমন এটা আনতে পারি বা হচ্ছে আমরা এটার সাথে ম্যাচিং করে এখান থেকে যদি নেই তাহলে এগুলোই বেটার হবে। আমরা এগুলো কালার চেঞ্জ করে নেব। ওটাতে মানে প্রবেশ করলাম যেটারটা সেটার সাথে ম্যাচিং এই টাইপের গুলো নিতে পারি। এই যে দেখেন এটা কিন্তু ম্যাচিং, হ্যাঁ এই জিনিসটা আর এই জিনিসটা ম্যাচিং। আমরা কালারগুলা রিপ্লেস করে নিব। এই হচ্ছে এটা আর হচ্ছে এই যে এটা কপি ইমেজ কন্ট্রোল ভি দেওয়ার পরে আমরা এটাকেও কি করলাম এই যে ইমেজ ট্রেস করে নিলাম লো ফিডেলিটি ফটোতে এক্সপান্ড করে আনগ্রুপ করে নিলাম। এই যে সাদা অংশগুলো এগুলা বাদ দিয়ে নিলাম। কন্ট্রোল জি। আচ্ছা এটা আমরা এখানে ধরুন এটা এভাবে সেটিং করবো আর কি। এটার উপর এটা আছে, ঠিক আছে, এটার উপরে এটা আছে। তারপর হচ্ছে যে আমরা এই চিজটাকে একটা প্লেটে যদি রাখতে চাই তাহলে আমরা প্লেটের জন্য যেটা করবো সেম ভাবে আমরা এটা লিখবো কালারফুল প্লেটস ভেক্টর। এই যে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কালারফুল প্লেট আছে। এই যে এটা সুন্দর আছে। এরকম আমরা যদি কোনো একটা কালারফুল প্লেট নেই এখান থেকে, ওই যে এগুলোর মধ্যে কিন্তু আমরা আবার অনেক কালারের পাবো। ঠিক আছে, আমরা একটা এখান থেকে প্লেট নিলাম। দেখেন এগুলো কিন্তু মিলিয়েই কাজ করা যায়। কপি ইমেজ দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল ভি। আচ্ছা এটা আমরা ডিলিট করে দিই। আবর্জনা থাকলে সব আবর্জনা ডিলিট করে নেব। ইমেজ ট্রেস সরি আমরা লো ফিডেলিটি ফটোতে ইমেজ ট্রেস করলাম। একটু সময় নেয় ইমেজ ট্রেস করতে গেলে।
মিস্ট্রেস হয়ে গেলে দেখেন কত সুন্দর মিস্ট্রেস হয়ে গেছে। আমরা এটাকে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে এই যে ইনস্টেস করে এই অংশটা ধরেন বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, তো এবার যদি আমরা এগুলোর কালারগুলো চেঞ্জ করতে চাই, যেমন এনে হোয়াটটার কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমি এটার নাম হচ্ছে কি টুলস, এটার নাম হচ্ছে আপনার ম্যাজিক ওয়ান টুল। এই টুলটা আমরা সিলেক্ট করে নিলাম, নিয়ে ম্যাজিক ওয়ান টুল নিয়ে আমরা এটাকে যদি চেঞ্জ করে দিই কালারটা, এটা হচ্ছে ইয়েলোতে দিতে পারি। ইয়েলো দিলে অন্যান্য সাদাগুলো ধরে ফেলতেছে। তো আমরা যেটা করতে পারি, এই অন্যান্য সাদাগুলোকে আমরা লক করে রাখি, লেখাগুলো দিয়ে লক করে রাখলাম। লক করার কালারগুলো কিন্তু চেঞ্জ হয় না। এই যে আমি এটাকে হলুদ করে ফেললাম, একদম হলুদ কালার করে ফেললাম। হ্যাঁ, আর এই যে এটা এখন বাকি আছে, এটাকে আমি হলুদ কালার করে ফেললাম। ঠিক আছে, হলুদ প্লেট আর কি তৈরি করে ফেললাম একটু কিছুটা। তো এরকম প্লেটটা তৈরি করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে আমরা এই প্লেটটাকে এই যে চিজ বরাবর চিজ লেখাটাকে উপরে নিয়ে আসি। কন্ট্রোল অল্টার টু, সরি, চিজ লেখাটাকে আমরা উপরে নিয়ে আসলাম। এই যে এটা উপরে আনলাম। আনার পরে যদি আমরা ধরেন এরকম আর কি রাখবো, এটাকে এটাকে এই লেখা বরাবর আমরা অ্যালাইন করে নিই। ওকে, করার পরে এই হচ্ছে, এবার হচ্ছে আমরা কি করব, এটা তো গ্রুপ করা আছে কিনা ইমেজটা দেখি। আচ্ছা, গ্রুপ করা আছে। এটাকে এটা থেকে একটু কেটে দিব। তো কেটে দেওয়ার জন্য যেটা করব, এটাকে অবজেক্টে যে পাথ করব, পাথে যে অফসেট পাথে যাব, যে আমরা এখানে 10 পিক্সেল আছে একটু কমিয়ে নেই। কত নিতে পারি, 4। ওকে, এই কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ দিলাম। কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ দিলে হয় কি, এটা উপরে চলে আসছে আর কি। তারপর এটাকে মার্জ এবং ইউনাইট করলাম, তাহলে এটা একটা অংশ হয়ে যাবে। তারপর আমরা এটাকে এটা থেকে কাটবো, এটাকে এটা থেকে কাটবো। তো এটা এই জিনিসটা কি নাই, আপনার গ্রুপ নাই। আমরা একটু গ্রুপ করে নেই, সরি, আগে গ্রুপ করা উচিত ছিল, কন্ট্রোল জেড কন্ট্রোল থ্রি। আমরা এটাকে পুরোটাকে একটা গ্রুপ করে নিই। তো আমরা এখন যদি এভাবে দেখেন কাটতে যাই, এই যে দেখেন এভাবে যদি এখন আমরা কাটা যাই মাইনাস পয়েন্ট দিয়ে, তাহলে কিন্তু জিনিসটা থাকছে না, কারণ এটা গ্রুপের আওতায়। তো এটাকে আমাদের কাটতে হলে যে কোনো কিছু যদি ছুটা থাকে, মানে এই জিনিসটা ছুটা ছুটা আছে গ্রুপ অবস্থায়, ওই জিনিসটাকে কাটতে হলে ট্রান্সপারেন্সি দিয়ে কাটতে হয়। হ্যাঁ, তো ট্রান্সপারেন্সি দিয়ে কাটতে হলে এটাকে কন্ট্রোল এফ করতে হবে, এফ করে সরিয়ে নিতে হবে, সরি, কন্ট্রোল জেড। এটাকে কন্ট্রোল এক্স করতে হবে, এক্স করে এটাকে সরিয়ে নিতে হবে। আর এটাতে তো ট্রান্সপারেন্সি করবো, এটা সিলেক্ট করতে হবে। তারপর আমরা ট্রান্সপারেন্সি বক্সে চলে যাবো, মেক মার্কস, ক্লিপ উঠিয়ে দিলাম, এখানে হচ্ছে কন্ট্রোল এফ দিলাম। এই যে দেখেন এফ দিলাম, এটা কিন্তু এখন কেটে গেছে। হুম, ট্রান্সপারেন্সি করতে সময় অবশ্যই ট্রান্সপারেন্সি অপশনে এই ট্রান্সপারেন্সির এই জিনিসটা কালো থাকতে হবে। তো এটা আমি কালো করে দিলাম, কালো করে দেওয়ার পর এখন হয়েছে। তো এটাকে এটার উপর টেনে ছেড়ে দিলাম। তো যে জিনিসটা ট্রান্সপারেন্সি করবো, অবশ্যই এটাকে অবজেক্টে যে এক্সপার্ট করে নিব, কারণ ট্রান্সপারেন্সি করলে একটা শেপের মতো থাকে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে তারপর আমরা এটা প্লেটটার উপরে উঠাইলাম, দেখেন প্লেটটার উপরে আমরা এটা উঠে দিলাম। তো প্লেটটার থেকে যদি আমরা এটাকে ইউনিক আরো করতে চাই, ইচ্ছা করলে এটাতে একটা সাদা স্ট্রোক দিয়ে নিতে পারি, অথবা যেমন আছে তেমনও কিন্তু খারাপ না। তো আমরা এটাকে একটু বড় করি। এই হচ্ছে আমাদের ইমেজ। আর হচ্ছে এটা একটু মনে হয় খাবারটা বেশি বড় হয়ে গেছে, সেটিংটা ঠিক করে করে নেবেন আর কি, বুঝে শুনে। এই হচ্ছে ম্যাটারটা। তো আমরা যদি এটাকে এখানে আমি আইডি দিলাম, চিজটাকে সরিয়ে নিই, কারণ এটা ছোট তো। তো এই হচ্ছে এতটুকু আমরা করার পরে এই দেখেন এতটুকু কিন্তু সুন্দর ডিজাইন হয়ে যায়। তো আমরা যদি এটাকে আরো ইউনিক সুন্দর করতে চাই, যেটা হচ্ছে সেটা আমরা এই ফন্টটাকে কাস্টমাইজ করতে পারি। তো ফন্টটাকে কাস্টমাইজ করার জন্য আমরা এই চিজের ভিতরে যদি একটা লাভ ইমোজি দিয়ে জিনিসপত্র দিই, তাহলে কিন্তু সুন্দর লাগবে। তো আমরা এই জন্য একটা লাভ আঁকলাম, এইভাবে একটা রেক্টেঙ্গেল নিলাম, এইভাবে একটা আমরা রেক্টেঙ্গেল নিলাম। এই ছেলে ভাঙে না এটা সেটা। তারপর আমরা এটাকে কি করলাম,
এই যে শেপ বিল্ডার টুলস দিয়ে এই শেপের এই অংশ শেপের এই অংশ কেটে দিলাম। দেওয়ার পরে এই যে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই শিফট ধরে এইটা 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 আর এইটাই 4টা বিন্দু আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল জেড, সরি এই দেখেন এখন এটা এভাবে রাউন্ড হয়ে গেছে। তো রাউন্ড হওয়ার পরে আমরা যেটা করব এটাকে একটা শেপে নিয়ে যাব, একটা শেপে নিয়ে যাওয়ার পরে এটাকে আমরা এভাবে ঘুরিয়ে নিলাম, একটা নিয়ে যাওয়ার পরে এই ঘুরিয়ে নেওয়া এই অপশনটাকে আমরা একটু ছোট করে নিলাম, এটাকে আমরা এরকম একটু ছোট করে নিলাম, ঠিক আছে। ছোট করে নেওয়ার পরে আমরা যেই জিনিসটা এটা করব সেটা হচ্ছে যে এই যে আরেকটু ছোট করে নেই, এটা আমরা একটা ব্ল্যাক দিই, ব্ল্যাক দিলে বোঝা যাবে আর কি জিনিসটা। এরই যে আমরা এটাকে ছোট করে নিলাম, ছোট করে নেওয়ার পর আমরা যেটা করব এটাকে কয়েকটা কপি করব। কিভাবে কপি করব, এই যে দেখেন এটাকে আমরা এখানে সেটিং করলাম। এই গ্লাস ভাঙবে, যেসব গ্লাস ভাঙবে আয়নার, আমার করার টেবিল ভাঙে না বাবা। এই যে এটাকে টানলাম, টেনে কন্ট্রোল ডি দিলাম, তারপর কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমি এটাকে এই যে এখানে একটা টুলস আছে ব্রাশ টুলস, এখানে যে আমি নিউ ব্রাশে গেলাম, যাওয়ার পরে আর্ট ব্রাশে এটা আমি সেটিং করে দিলাম। ওকে আর্ট ব্রাশ, এই যে দেখেন এটা আর্ট ব্রাশ হচ্ছে এরকম টাইপের ব্রাশ দেখাবে, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই যে এখন একটা আর্ট ব্রাশ হয়ে গেছে। এখন আমি যদি এটাকে ব্রাশ টুল দিয়ে ড্র করি এটার উপর, কথা বুঝেন, এই যে এইভাবে দেখেন এইরকম কিন্তু লাভ হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি ব্রাশ টুল দিয়ে এইভাবে ড্র করি, এই যে দেখেন লাভ হয়ে গেছে এটা। তারপর হচ্ছে যে আমরা এখান থেকে যদি এভাবে দিই, এই যে দেখেন বা আমরা যদি এভাবে ড্র করি এটাকে, এই যে দেখেন এভাবে হয়ে গেছে। আর এভাবে যদি না পারেন এটাকে যদি আমরা ইয়ে করি, আনগ্রুপ করি, এটাকে আমরা একটা পাথ করে নিই, চিকন করে অবজেক্ট পাথ, অফসেট পাথ চিকন করে করি -25 দিয়ে দেখি কেমন দেখায়। 25 এর বেশি হয়ে যায়, -15, এই যে -15 এটা ঠিক হয়। ওকে করে নিলাম। এই যে আমরা একটা পাথ করলাম, এটার একটা স্ট্রোক দিই, স্ট্রোক দিলাম, স্ট্রোক দিয়ে আমরা কালারটাকে নাম করে দিলাম, দিয়ে আমরা যখন এই যে এটাকে ড্র করে দিই, এই যে দেখেন এইভাবে ড্র করে দেয়। এইভাবে সুন্দর হচ্ছে না, যাই হোক আমরা সিঙ্গেলি আঁকি, এভাবেই মনে হয় সুন্দর হবে সবচেয়ে। হ্যাঁ এইভাবে সুন্দর হবে। হুম। আচ্ছা, তো এটাকে এভাবে আমরা দিলাম, দেওয়ার পরে আমরা হচ্ছে চিজের হচ্ছে এই যেরকম দিতে পারি এটাকে এরকম। তো এটা যেহেতু দেওয়া আছে এটা আমরা আবার এবার এখান থেকে এটা নিয়ে আসবো এরকম। এই তো এটাটা সুন্দর হয়েছে। তো তারপর আমরা এগুলাকে কিন্তু ইচ্ছা করে কার্ভ টুল দিয়ে যদি টেনে টেনে ঠিক করি, এই যে দেখেন এই টুলসটার নাম হচ্ছে কার্ভ টুলস, এগুলা দিয়ে টেনে এগুলোকে আবার পজিশনে আনা যায়। এটা রাউন্ডটা তো সুন্দর হয় না, এই রাউন্ডটাকে আপনারা আরো ইয়ে করতে হলে স্মুথ টুলস আছে এখানে, এরকম এটাকে স্মুথ করা যায়।
জিনিসটাকে আমরা স্মুথ করে নিলাম। এইটা তো এইটাকে আমরা এখন যদি অবজেক্টে যে কি করে নিলাম, এক্সপান্ড করে নিলাম। এটাকে আবার এই যে কমানো বাড়ানো যায়, স্ট্রোকটা যদি বাড়িয়ে দেন, এই দেখেন ফুলটা বেড়ে গেছে, আর স্ট্রোকটা যদি একটু কমিয়ে দেন ফুলটা কমে গেছে, এরকম করা যায় আর কি। ঠিক আছে, আমি এটাকে এরকম রাখলাম। এটাকে যদি আমরা স্ট্রোক বাড়িয়ে দেবো, এরকম হলো, এরকম আর কি করা যায়। তো আমরা এটাকে আর একটু স্ট্রোক বাড়িয়ে দিই, এই যে এরকম করলাম। এটার সাথে আমরা মিল রাখার জন্য এটা এভাবে আনতে পারি, আর হচ্ছে এটার সাথে মিল রাখার জন্য এটা এভাবে আনতে পারি। তারপর এটার স্ট্রোকটা যদি আমরা একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে দিয়ে হচ্ছে যে এই রেখাটাকে আমরা এখানে, এই রেখাটাকে আমরা এখানে নিয়ে আসলাম আর কি। ঠিক আছে, ওটা পিঠটা একটু কমে নিই। তারপর হচ্ছে এই যে এই আঁচটাকেও আমরা ধরে ঠিকঠাক করতে পারি। এটাকে বাড়িয়ে নিলে এরকম, দেখুন এটাকে বাড়িয়ে নিলাম, নেওয়ার পরে আমি এটাকে কাটতে দিয়ে এই যে দেখুন এইভাবে আমরা এটাকে, এত সময় লাগে না, যখন আস্তে ধীরে কাজ করবেন দেখবেন যে সহজ হয়ে যাবে জিনিসগুলো। ভিডিও করতে গেলে কেন জানি একটু লং টাইম করে ফেলি, বাস্তবে এত সময় লাগবে না আপনাদের, আশা করছি। আচ্ছা, এটাকে আমরা একটু সরাইয়া দেখি, এই জায়গাটাই ঠিক করতে পারতেছে না, ব্রাশ পেন্সিলের মধ্যে উল্টে, হ্যাঁ ব্রাশ উল্টে গেছে, ব্রাশের ফ্লিপ চেঞ্জ করে ফেলছি। এই যে দেখেন ব্রাশের ফ্লিপ কিন্তু চেঞ্জ করা যায়, যখন দেখবেন এই ধরনের আপনি উল্টে ফেলছেন বা কোনো ঝামেলা করে ফেলছেন, তখন ব্রাশের ফ্লিপ চেঞ্জ করতে পারবেন আর কি। এই হচ্ছে প্রপার্টিজ বক্সে যে ব্রাশের এই যে ইয়ের মধ্যে এটাকে বলা হয় ফ্লিপ চেঞ্জ আর কি। আপনারা এখান থেকে ফ্লিপ চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, আমি এটাকে পিটিটা কমাই দিই, হ্যাঁ কমাই দিয়ে ধরেন এইটাকে আমি আবার এই যে এই পাশে আনলাম, ফ্লিপটা আনার পরে এটাকে আমি এই যে উল্টে দিলাম, এটাকে বলা হয় ফ্লিপ চেঞ্জ আর কি। এইটাতে আমরা ধরেন এটা এরকম রাখবো, আর এটা হচ্ছে এরকম রাখবো। ক্লিপটা এরকম রাখবো, আর হচ্ছে এই যে ক্লিপটা আপনি চাচ্ছেন যে এটা এই পাশে আসে, ক্লিপ এই যে দেখেন এই পাশে আসছে। তো এইবার সম্ভব হবে জিনিসটা, আমরা ধরেন এই যে এটা যদি একটু কালারটা চেঞ্জ করে নিই স্ট্রোক, তাহলে আমরা বুঝবো। এই যে এটা, তো এই আমরা এটা ফ্লিপ চেঞ্জ করছি ঠিক আছে, বাট আমরা এখন এটাকে এখানে এনে কি করলাম, অবজেক্টে যে এক্সপান্ড করে নিলাম, এক্সপান্ড করে সরি আনগ্রুপ করে নিলাম, আনগ্রুপ করে আমরা হচ্ছে এইগুলা ডিলিট করে দিলাম, ডিলিট করে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে এই যে হচ্ছে আমরা এইগুলা এখানে সেটিং যদি করে দিই, এই যে দেখেন এখানে সেটিং করতে যাই দেখলাম আনগ্রুপ করি, এই একটাও বাড়তি হয়ে যায়। ঠিক আছে, তো এইভাবে আমরা এইটাকে সাজিয়ে নিলাম, আরো আস্তে ধীরে সুন্দর করে করা যায়। তারপর আমরা কি করলাম, এই সবগুলা অপশনকে আমরা ইয়ে করে ফেললাম আর কি, এক্সপান্ড করে দিব। আমরা এক্সপ্যান্ড করে নিলাম, কন্ট্রোল জি দিয়ে এগুলোকে আমরা একটা গ্রুপে নিয়ে গেলাম, অবজেক্ট এক্সপ্যান্ড, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেললাম।
গ্রুপ করার পরে এই যে বাকি এগুলো আছে গ্রুপের বাইরে, এগুলো আমরা ইচ্ছা করলে গ্রুপ করে নিতে পারি আর কি। গ্রুপ করলাম, তো গ্রুপ করলাম, এগুলা একটা গ্রুপে চলে আসছে। এগুলা এই যেগুলা আমরা ইচ্ছে করলে এগুলোর অন্য কালার দিয়ে দিতে পারি। এই যে যেমন আমরা এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে, এই কালারটা দিয়ে দিলাম। অথবা আমরা আরেকটা কাজও করতে পারি, এটাকে আমরা অবজেক্টে গেলাম, কম্পাউন্ড পাত করে একটা পাতে নিয়ে গেলাম, এটাকে নিয়ে এটা তো কালার বোঝা যাচ্ছে না, এটা একটা কালার দিয়ে নিলাম। আর হচ্ছে এই যে চিজ লেখাটাকে, চিজ লেখাটাকে আবার অবজেক্টে যেয়ে এটাকে কম্পাউন্ড পাত করে মেক করে নিলাম। তারপর এই দুইটা পাতকে একসাথে নিয়ে আমরা এটাকে মাইনাস ফন্ট করে দিলাম। এই যে দেখেন ফন্টটা এখন এই টাইপসের হয়ে গেছে। তো এই টাইপসের হওয়ার পরে আমি এই ফন্টটাতে একটা কালার এরকম মিলিয়ে আমি এখান থেকে দিতে পারি, অথবা আমি এটাকে হোয়াইটও রাখতে পারি। এই যে চিজ, এই আমি এটা এরকম কালার দিলাম। আই রিয়েলি লাভ, এটাকেও আমি সেম কালার দিলাম, আই রিয়েলি লাভ চিজ। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের, এই হচ্ছে ডিজাইনের ইয়েটা করলাম, কি জানি বলে, ডিজাইনের থিমটা নিলাম। তারপর হচ্ছে যে আমরা যদি এইখান থেকে এই লাভগুলা, এই যে বা এই লাভটাকে, এই লাভগুলাকে ছোট করে এই হচ্ছে ডিজাইনের মধ্যে দিয়ে দিই, তাহলে এটা খুব সুন্দর লাগবে। তো ডিজাইনের মধ্যে আমরা কয়েক পদের লাভ দিব, এই হচ্ছে এই টাইপের। আর হচ্ছে এই যে আমি স্টারগুলো বানানো, এগুলো আমি আগে পরে অন্যান্য ভিডিওতে দেখাইছি, দেখিয়ে নেবেন। এই স্টারগুলো কয়েকটা নিয়ে নেন। তো এগুলোর মধ্যে থাকবে হচ্ছে একটা সাদা কালার, কমন কালার রাখলাম সাদা। আরেকটা রাখলাম হচ্ছে এই এখান থেকে একটা যে কোনো ইউলো, হালকা ইউলো আমরা নিলাম, ব্যতিক্রম ইউলোগুলা, বা এই অরেঞ্জটা নিলাম। নেওয়ার পরে আবার এগুলো আমি একটা ব্লু নিলাম, হালকা ব্লুটা নিলাম, ইমেজ থেকেই কালার নিয়ে ফেললাম আর কি। ব্লু নিলাম, ইউলো তো আছে এটা এরকম। আবার আরেকটা হলো হোয়াইট লাভ দিলাম আমরা। তো এগুলো আমরা আরো কি করলাম, একটু ছোট করে নিলাম এটাকে, যেমন হোয়াইট লাভ দিলাম একদম ছোট, ছোট ধরেন দিলাম। এই যে দেখেন ছোট করলাম, এই যে এটা বেশি ছোট করে ফেলছি। এই যে আমি এটা হোয়াইট লাভগুলো আমি আগে দিয়ে দিলাম, হ্যাঁ, এই যে হোয়াইটগুলো ছোটোগুলো আমি আগে দিয়ে দিলাম কয়েকটা, এটার সাথে ব্লুটা দিলাম। তারপর হচ্ছে এই কালারটা তো দিব না, এটা এই ইয়ার সাথে আসে না, এইটা দিলাম। তারপর হচ্ছে এখানে একটা হোয়াইট নিয়েছিলাম, এটা রাখলাম। এই একটা থিম সাজিয়ে নিলাম আর কি। সাজানোর পরে এখন এটার সাথে এই যে হোয়াইটগুলো আমি ছোটোগুলো যত পারি দিয়ে দিব বড়গুলোর সাথে। আর এই যে ছোটোগুলো আমি আরো ইয়ে করলাম। এই লাভটা একটু কম পড়ে গেছে, এইটাকে এখন দিয়ে পুড়িয়ে দিই।
এগুলো একটু ধৈর্য সহকারে করতে হবে, তবে করতে করতে অভ্যাস হয়ে যাবে। ডিজাইনটা আসলে অভ্যাস, যদি অভ্যাস না করেন তাহলেই সমস্যা। আর যেটাই ধরবেন সেটা ওই একটা জিনিস আগে ভালোভাবে শেখার চেষ্টা করবেন। যেমন টি শার্ট ধরতেন, কয়দিন টি শার্ট শিখে আবার লগো, এই কাজটা করবেন না। টি শার্ট ধরছেন, আপনি টি শার্ট সম্পর্কে হিউজ জ্ঞান অর্জন করবেন। লগো ধরছেন, লগো সম্পর্কে হিউজ জ্ঞান অর্জন করবেন। অর্জনের পরে আরেকটা ক্যাটাগরিতে যাবেন। ঠিক আছে? তাহলে বেশি সাকসেস হতে পারবেন আর কি। এই হচ্ছে ধরেন আমার হচ্ছে আই রিয়েলি লাভ চিজ টি শার্ট ডিজাইন। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ডিজাইনটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। রাফিক ভাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কোন টাইপের নিশের উপর ভিডিও চান বা কি প্রয়োজন এগুলো কমেন্ট করবেন, খুব খুশি হব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।